এটা তো সাউথ আফ্রিকার কমলা, এটা এক্সপোর্ট কোয়ালিটির কমলা। এটা আমরা জানুয়ারিতে হারভেস্ট করবো। জানুয়ারিতে আপনি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কমলা পাবেন না। অন্য যে ভ্যারাইটি গুলো থাকবে ওগুলোর ভিতরে একটা রস থাকবে না। আর এই সাউথ আফ্রিকার কমলাটা লেট ভ্যারাইটি, এটার বাজার প্রাইস পাওয়া যায় ভালো। আপনার চাষ করতে হলে বুঝে শুনে করতে হবে। এখন আপনার চাষ করতে হলে যে কোনো চাষ হয় সবার আগে উঠতে হবে, নাই লাস্ট উঠতে হবে। এই দেখুন এক একটা কমলা কিন্তু অনেক, এটা আপনার 5-6 কেজি হয়, 5-6 কেজি হচ্ছে, অনেক বড় বড় কমলা। আর এটা ওই সময় আপনার 200 টাকা কেজি সেল করে দেয়। এখন বাংলাদেশে কোনো কমলা থাকে না। এটার রসের মিষ্টতা ভাবও অনেক বেড়ে যায়। আর এটা কালার গুলো একদম সেম বাইরের থেকে যে কমলা গুলো আসে তার থেকে আরো বরঞ্চ ভালো মিষ্টি হয়, ভালো সুন্দর কালার আসে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যশোরের গদখালিকে বলা হয় ফুলের রাজধানী, আর চুয়াডাঙ্গাকে বলা হয় ফলের রাজধানী। যে দর্শক, আজ এসেছি ফলের রাজধানীতে। আর ফলের রাজধানীতে তো এই ধরনের ফল থাকবে, এটাই স্বাভাবিক। যে দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। আর আমার মাথার পরে ঝলসে দেখুন বড় বড় কমলা। এটি বাংলাদেশের মাটিতে এখন এই বিদেশি কমলাটা চাষ হচ্ছে। এটি হচ্ছে সাউথ আফ্রিকান কমলা। এই কমলার উপরে এখন আর আসলে কমলা হয় না। এই কমলাটি খুবই সুস্বাদু, মিষ্টি এবং রসে ভরপুর। তা আমরা যে কৃষি উদ্যোক্তা ভাইয়ের এখানে এসেছি, সেই কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে যারা এখন যুক্ত আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই এপিসোড শুরু করতে যাচ্ছি। দর্শক, এখন আমরা কথা বলবো সেই কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে, যিনি এই বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকান কমলার চাষ করেছেন। আমরা কথা বলবো ভাইয়ের সাথে। ভাই একটু আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই যে ভাই, ভালো আছি। সবাই তো বোধহয় চিনে ফেলেছেন। জি ভাই। সজল ভাই, সজল ভাইকে তো সবাই চেনেন আপনারা। সজল ভাই, সবাই তো আপনাকে চেনে, তারপরও যারা আছেন আর যারা অচেনা মানুষ তাদের উদ্দেশ্যে একটু পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রামের নাম মানিকপুর গ্রাম, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আমি আজকে দীর্ঘ 17-18 বছর এই সাইটাস নিয়ে কাজ করছি। আমি প্রথমে 7 বিঘা জমি দিয়ে হাতে চাষ শুরু করছিলাম। এখন বর্তমানে আমার 139 বিঘা বিভিন্ন রকম ফলের বাগান আছে। আর আমাদের এই যে অন্যতম একটা ভ্যারাইটির কমলা, এটা হচ্ছে সাউথ আফ্রিকার কমলা, এটা এক্সপোর্ট কোয়ালিটির কমলা। আচ্ছা সজল ভাই, আমরা যে গাছ দেখছি, গাছে তো প্রচুর কমলা আসছে। হ্যাঁ, আর আপনার শুধু একটা দুটো গাছ নয়, সব গাছে কমলা আসছে, অসংখ্য গাছ, অসংখ্য পরিমাণ কমলা ধরেছে। এবং কমলার কালার কিন্তু একদম পরিপূর্ণ হলুদ কালার হয়ে গেছে, যেটা আসলে বাজারের যে কমলাগুলো আমরা পেয়ে থাকি ঠিক সেই কমলার থেকে কালারটা কিন্তু অনেক ভালো লাগছে। তো সজল ভাই, এই যে গাছগুলো দেখছি, এগুলোর বয়স কেমন হবে? এর যে মাতৃ গাছ আছে তার বয়স হচ্ছে 11 বছর, আর এই গাছটার বয়স হচ্ছে 5 বছর। এই কমলা আসলে কি বাজারজাতকরণের ব্যবস্থাটা কি আছে? আমাদের দেশে কি কমলা বিক্রি হচ্ছে? হ্যাঁ, কমলাটা আপনার এখন হচ্ছে ডিসেম্বর মাস চলছে। এটা আমরা জানুয়ারিতে হারভেস্ট করবো। জানুয়ারিতে আপনি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কমলা পাবেন না। অন্য যে ভ্যারাইটি গুলো থাকবে ওগুলোর ভিতরে একটা রস থাকবে না। আর এই সাউথ আফ্রিকার কমলাটা লেট ভ্যারাইটি, এটার বাজার প্রাইস পাওয়া যায় ভালো। আপনার চাষ করতে হলে বুঝে শুনে করতে হবে। তাহলে যে কোনো চাষ হয় সবার আগে উঠতে হবে, নাই লাস্ট উঠতে হবে। সাউথ আফ্রিকার কমলাটা হচ্ছে সবাই লাস্টে ওঠে। এটা হচ্ছে লাস্টে ওঠার কারণের জন্য এটার বাজার প্রাইসটা পাওয়া যায় ভালো। এগুলো হচ্ছে আমরা পাইকারি আপনার প্রতি বছর 200 টাকা সেল করি। আপনি রসের কথা বলেছেন, আপনার এই কমলায় কি রস আছে? অবশ্যই আছে। আপনি কারণ হচ্ছে যে আমাদের দেশে যে মালটা কমলা হয়, সেই মালটা কমলায় কিন্তু যখন কাঁচা থাকে কমলা বা মালটা, তখন কিন্তু রস থাকে, কিন্তু তখন রস থাকলে কিন্তু হয়, টক হয়। আর যখন আপনার পেকে যায় তখন কিন্তু রস শুকিয়ে যায়, অর্থাৎ যখন মিষ্টতা শুরু হয় তখন রস থাকে না। তা আপনার বাগানে দেখছি যে আমরা যে সাউথ আফ্রিকান যে কমলার কথা বলছেন, সে কমলা অনেকগুলো গাছ আছে এবং দেখতেছি প্রতিটি গাছে কিন্তু অনেক কমলা ধরেছে এবং কমলাগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড়। আমরা একটু ক্লোজ করে দেখাই, একটু আমরা আগে আসি, দর্শকের দেখাই। দেখুন, এই দেখুন
এক একটা কমলা কিন্তু অনেক এটা আপনার 5টায় 6টায় কেজি হয়। 5-6 কেজি হচ্ছে, বড় অনেক size এর বড় কমলা। বড় কমলা। এখন সাদুল ভাই, আপনি আমাদের যে কমলা গাছ তো দেখালেন, কমলা দেখালেন, রস আমরা দেখবো, কমলার রস। যেহেতু এখানে অনেক মানুষজন আসেন এবং এটা একটা প্রদর্শনী প্লট তিনি করেছেন, তার বাণিজ্যিক ভাবেও তিনি চাষ করেছেন। তো আমরা এখান থেকে না ছিঁড়ে আমরা ভিতর থেকে একটা কমলা ছিঁড়ি। ছাড়েন আপনার এখানে যেখানে একটা ভালো আছে, লাগে। এটা ছিড়বো ভাই? হ্যাঁ ছাড়েন, অবশ্যই আচ্ছা, অবশ্যই। হলুদ, একদম পেকে গেছে, দারুণ দেখতে, সাউথ আফ্রিকান কমলা। এটা হচ্ছে যে সজল ভাইয়ের যে বিখ্যাত কমলা। বিখ্যাত কমলা। সজল ভাই দাবি করেন যে বাংলাদেশে এরপরে কোনো কমলা হয় না। তা আসলে দেখি যে আসলে তার কথা কাজে কতটুকু মিল আছে। আমরা একটু সিরি, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দারুণ, বাহ, এত ইজিলি আপনার ইয়ে যাচ্ছে ভাই, ইজিলি খোলা উঠবে। ইজিলি, বাহ, চমৎকার। এই যে কালার দেখেছেন, ওর ভিতরে একদম পুরো orange color। একদম রসে ভরপুর মনে হচ্ছে। দেখুন আমরা একটা ভাই আর এর ভিতর দেখেন অন্য কমলা থেকে অনেক বেশি কম। একটু একটু ধরেন, আমরা দেখেন এর ভিতরটা দেখেন, এই দেখেন হ্যাঁ। ভিতরটা অলরেডি হচ্ছে ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, পুরো হ্যাঁ। রসে সবটা টুম্বর। আমরা একটু দেখি যে অনেক অনেক কমলা আছে সেটা জাম্বুরা কোয়ালিটি হয়ে যায় আর কি। হ্যাঁ, তো আমরা একটু দেখাই, দেখুন 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 রস, কি রস রে, অনেক রস। মাত্র 2টা কোয়া আমরা করেছি, নিয়েছি, তাতে দেখুন কি পরিমাণ রস। খাবার নষ্ট করে ফেললাম, এটা অবশ্য করা ঠিক না, তারপরে দর্শক আপনার দেখানোর জন্য এটা করলাম। দেখুন রস আমরা পারাম অনেক। এখন একটু খেয়ে দেখি, আমি এক পিস খাই, বিসমিল্লাহ। এরপর পর আর মিষ্টি কমলা হয় ভাই। দারুণ, আমাদের বাইরে তো প্রতি বছর আমরা হাতে 23,000 কোটি টাকার এই কমলা আর নিয়ে এক আসি পিস ভাই। দিন। দারুণ, আচ্ছা আপনার মুখতেই শুনতে চাই যাতে এই কমলাগুলো আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায় হ্যাঁ। প্রতিটা জায়গায় যদি ছড়াই, তাহলে আমাদের কি বাইরে থেকে কমলা আনা লাগবে? না, এটা তো অনেক ভালো। এই ধরনের যদি হয়ে থাকে, সবাই যদি করতে পারে এই ধরনের, তাহলে ভালো হবে। আর সব কুয়ার কিন্তু- ভিতরে কিন্তু বিচি নেই। না, এই যে একটা দু কুয়াতে একটা বিচি কথা আছে, বেশি 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 তাছাড়া নেই। সব কুয়াতে বিচি নেই। মিষ্টতা ভালো পাওয়া গেল এবং এর রসও ভালো পাওয়া গেল। ভাই ভাই। কমলা চাষের পদ্ধতিটা বলেন তো, মানে যদি কেউ গাছ লাগায়, মানে কতটুকু বিশ্বাস করে আমরা বেশিরভাগ মিশ্র বাগান করি ভাই। আমাদের এই জমিগুলো সব নিজের নাই, লিজ নেওয়া জমি। আচ্ছা, সেজন্য আমরা জায়গা গ্যাপ রাখি না। আমরা 12 ফিট অন্তর অন্তর কমলা গাছ দিই, ওর ভিতরে 6 ফিটের বরাবর পেয়ারা লাইন দিই। আমাদের প্রতিষ্ঠানে প্রতি মাসে মনে করেন 5.5 লাখ টাকা শুধু লেবার পেমেন্ট দেওয়া লাগে। এন্ড সাথী ফসল হিসেবে পেয়ারা দিতে আমাদের সুবিধা কি আপনাকে বলি, পেয়ারা কিন্তু 10 দিন 1 সপ্তাহ পর পর বিক্রি করা যায়। দেখা যাচ্ছে আমাদের একটা ব্যবসা রালিং থাকে, সেজন্য আমরা এই পেয়ারা দিয়ে দেখা যাচ্ছে লেবার খরচটা চালাতে পারি, জমি লিজের খরচটা চালাতে পারি, সার ওষুধে কিন্তু ব্যয়বহুল খরচ সেটাও আমরা মেকআপ করতে পারি এই পেয়ারা দিয়ে। সেজন্য পেয়ারা মালটা কমলা আমরা দেখা যাচ্ছে বছরে এই টাকাটা একবারে একটা কাজে লাগাইতে পারি। দেখা যাচ্ছে যে আপনার একবারে বিক্রি করি, একবার একটা এটা একটা থোকা ধরে কাজে লেগে যায়। আর ওইগুলো দিয়ে আমরা প্রজেক্টটা কন্টিনিউ রানিং রাখি। সেজন্য আপনারা সাথী ফসল হিসেবে পেয়ারা চাষ করবেন। পেয়ারা চাষ করলে আপনারা লাভবান হবেন। আচ্ছা, কমলা কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে পোকার আক্রমণ হয়। হ্যাঁ, পোকায় যে লেদা পোকা আছে ওইটা আপনার ওই যে পাতা টাতা কুকড়াই ফেলে, সেটার জন্য আপনারা এমামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ দেবেন। মাঝে মধ্যে এই ফল যখন গাছে থাকবে, মাঝে মধ্যে কপার অক্সিক্লোরাইড ব্যবহার করবেন, মাঝে মধ্যে কার্বন ডাইজেব ব্যবহার করবেন, মাঝে মধ্যে ম্যানকোজেব যোগাযোগ করবেন। আর ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফ্রি আমার কাছে পরামর্শ পাবেন। আর একটা বিষয় আছে ভাই, সানবার্ন হয় কিন্তু। না, এই কমলায় কোনো সানবার্ন হয় না ভাই। সানবার্ন হয় না, না? এই কমলায় আপনি একটা কমলাও সানবার্ন খুঁজে দিতে পারবেন না। আচ্ছা, একটা পাওয়া গেল যে আসলে সানবার্ন নেই। আর হচ্ছে যে যে বিদেশি যে কমলা, আমাদের এই কমলার চাষটা এখন বাংলাদেশে হচ্ছে। যদি আমাদের অনেক কৃষক ভাইরা এই কমলার আবাদ করতে পারেন, তা আমার মনে হয় যে আমাদের বাইরে থেকে যে আমরা যে ফল আনি, সেই ফলটা আমাদের আনতে হবে না। আমাদের দেশের মাটিতে কিন্তু কমলা মালটা চাষের ব্যাপক সম্ভাবনা আমরা দেখছি। আশা করি যারা কৃষি উদ্যোক্তা ভাই আছেন, তারা যদি কেউ এই কমলা চাষ করতে চান, অবশ্যই সজল ভাইয়ের পরামর্শ নিতে পারেন। আমরা সজল ভাইয়ের নাম্বার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, ইচ্ছা করলে আপনার তার সাথে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আমরা আর কথা বলাবো না। যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।